আমার কে ফতুয়া দিবে? আমি নিজের ফতুয়া কি ধরা? কথা কর না, আমি নিজের ফতুয়ায় ধরা। আমার একটু 2 টাকা কম দিলে মন খারাপ হয়ে যায়। কথা কর না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা বিনিময় চায় না, নসিহত করে বিনিময় চায় না, তাদেরকে অনুসরণ করো। কথা কর না কা? তাদেরকে অনুসরণ করো। বাংলাদেশে ফেমাস এক বক্তা আছে, তার কথা শুনলে অবাক হবেন। 1.5 লক্ষ টাকা মাসে, 1.5 লক্ষ টাকা ডেলি পকেটে না নিয়ে ঘরে গেলে মন ভালো লাগে না। আর যখন ওয়াজের মাঠে যখন ওয়াজ করে, হুজুরের পেটে পাথর বাঁধছে, কত সুখের কান্দা, চোখের পানি। পাবলিকও কান্দে, হুজুরও কান্দে। কিন্তু না, দৈনিক প্রত্যেক রাত্রে কত লাগে? 1.5 লক্ষ টাকা লাগে। মাসে 45 লক্ষ টাকা আমেরিকার কামাই। কথা কন না, অস্ট্রেলিয়া যাওয়া লাগবে না। হুজুর যে ব্যবসা শুরু করছে, কথা কন না, এই রং রং নয়, আরো রং আছে। আমি ওই জগতে বহুত কামাইছি, ভয় লাগে, এখন ডর লাগে। আমি তওবা করছি, দিবে দিবে না, পাইছি পাইছি না, যেন সিদ্ধান্তের উপর থাকতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। জোরে বলেন আমিন। দোয়া করতেন না আপনারা, আল্লাহ যেন হেদায়েতের উপরে রাখেন। গাড়ি একটা কিনছে আজরাইলের মতো, ওইটা ওই তেল বেশি খায়, মানে জিপ কিনছি। এটা আমি কেমনে চালামো শেষ পর্যন্ত? এটা বেতন লাগে কিনা আল্লাহ। অটো দিয়ে গাড়ি, আল্লাহ হেফাজত করুন। জোরে আমিন কন। তো বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনাই দিছে। ওই জুনায়েদ বলতেছে, আরে বেটা, আমার নিয়তে কোনো গন্ডগোল নাই, তোর নিয়তে গন্ডগোল আছে নাকি? আরে আমি দোয়ার জন্য আসছি, কিসের গন্ডগোল? তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর নিয়ত ঠিক, আমার নিয়ত ঠিক, হাদিসও ঠিক। আল্লাহ হুনতো না কেন? হ্যাঁ, কথা কর না, আল্লাহ হুনতো না কেন? কোন সমস্যা আছে, কোন বাধা আছে? তাই নাকি? ইন্নামাল আমালু বিন্নিয়াত কার কথা? রাসূলের কথা। কথা হলে হুনছে, তাহলে কি হের ওয়াজ কি হয়ে গেছে? ভিতরে ঢুকে গেছে। বেশি ওয়াজ লাগে না, অল্পতে অনেক কিছু কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে হুজুর, আমার আর কোনো সন্দেহ হয়ই নেই। হাদিসটা কোন জায়গাতে আছে না? বুখারীতে 1 নম্বর হাদিস। ওরে সুবহানাল্লাহ। হুজুর যাই, আপনি একটু দোয়া করে দেন, আমি যেন আপনার মতো হুজুর হইতে পারি। আপনার মতো কি হুজুর হইতে পারি। আল্লাহ, এ আমার মতো হইতে চায়, তুমি কইরা দাও না, দিয়া দাও না। ছেলে গেছে বাড়িতে, মা পাইছি পাইছি হুজুরের, পাইছি জায়গা মতো পাইছি হুজুরের। হুজুরে যেমনি দোয়া করছে, আমার মনে বিশ্বাস হুজুরের দোয়া কবুল হইছেই। এরকম মাঝে মধ্যে আল্লাহর ওলিদের সোহবতে গেলে মনটা শান্তি লাগে। কথা কন না, লাগে কি না বলেন? লাগে। রাত্রে স্বপ্ন দেখতেছে ওদের এলাকার গভর্নরের মেয়ের সাথে তার বিয়ে হইতে আছে। গভর্নর বুঝেননি? গভর্নর একবার সরকারের মেয়ের লোকে কি হইতেছে? বিয়ে। আরে যুবক মানুষ তো বিয়ে করে নাই, এরকম স্বপ্ন যত লম্বা হয় তত ভালো লাগে। কথা কন না, একবারে পুরো রাত্রের স্বপ্নটা খুব মজাই পাইছে। তো স্বপ্ন যখন শেষ, জাগিয়ে গেছে, জায়গা কয়টা কাজ করন লাগবে, তাহাজ্জুদ পড়িয়া একটু আল্লাহর কাছে বললে দে, যেটা দেখছি এরা যেন আমার দিয়ে দে। তো তাহাজ্জুদ পড়ে আল্লাহ দেখাইছে কে? ওমা কয় না, আর স্বপ্ন দেখাইছো আমারে, আমার পাগল বানাই দিছো। আল্লাহ, তোমার কাছে কোনো অভাব আছে নি? আল্লাহ তুমি তো পারো, আল্লাহ আমার দিয়ে দিও। আল্লাহ একটা খুব গভীর দিল দিয়া দোয়া করছে, কান্নাকাটি দিয়ে গেছে কেউ করে। কত জীবনের কত রাত চলে গেছে, জীবনের কত বছর চলে গেছে। স্ত্রী ঘুমায়, ছেলে সন্তান ঘুমায়, আব্বা আম্মা ঘুমায়, একটু 2:30 বাজে 3টা বাজে একটু উঠে আমার বিপদের কথা বলতে পারি না আল্লাহকে। কথা কোন না, আমি কত মুসিবতে আছি, কত বিপদের মধ্যে আছি, কত অসুবিধার মধ্যে আছি, একটু আল্লাহকে বলতে পারি না। শুধু গুড়ি বিচারের জন্য। কথা কোন, বিচারের জন্য গুড়ি, আমার বিচারটা কইরা দেন, আমার বিচারটা কইরা দেন। আরে মিয়া, কার পিছে করো? আল্লাহর কাছে বলো।
সমাধান করবে কে? একটু কড়া জোরে, সমাধান করবে কে? কোনো মামলা, কোনো মোকদ্দমা, কোনো সর্দার মাথা বল লাগবে না, আল্লাহ সমাধান করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমি যা স্বপ্নে দেখছিলাম দিয়ে দিও। মুমিনের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। হাদিসে আছে না? মুমিনের স্বপ্ন কত? নবুয়তের 40 ভাগের 1 ভাগ। আবার কিছু স্বপ্ন ফাও, কিছু স্বপ্ন কি ফাও। ওই ছোটকালে আপনাদের হয়তো জানা আছে, বন্ধুর সাথে রওনা দিছি, বলতেছে বন্ধু দাঁড়াও দাঁড়াও, প্রস্রাব ধরছে। তো আইলের পাশে বসছেন, প্রস্রাব করে দিছে, প্রস্রাবও শেষ, বিছনা ভিজে গেছে। কথা কন না? করলেন কোথায়? আইলের পাশে। আইলো কই? বিছনা। এরকম স্বপ্ন তো হয়, অবাস্তব স্বপ্ন আর কি। তো পরের দিন ফজর নামাজ পড়ে যুবক মাকে বলতেছে, মা আমাদের গভর্নরের বাড়ি কোথায়? মা মনে করছে মনে চাকরি টাকরি খুঁজে আর কি। কি খুঁজে? তো মা তখন বলতেছে, আমি তো চিনি না, কোনো সময় যাই নাই, তোর আব্বা চেনে, অত মরে গেছে, তো কোন দিক দিয়ে যায় এটা আমি শুনছি, তবে না চিনলে লোকজনকে বললো তোমাকে চিনে দিব। তো গেছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাচ্চারা সালাম দিছে, এমনি ফাইসারি করতেছে, ইশরাকের নামাজ পড়ে, ফজর নামাজ তো পড়ছে, আবার ইশরাকের নামাজও পড়ছে। আর বহু শেয়ানা ফজর কোন দিক দিয়ে খবরও থাকে না। কথা কন না? আরে মনে না এরকম আছে না? তো সালাম যখন দিছে, বাচ্চা কইতেছে, গভর্নর কইতেছে, কি তুমি সালাম দিছো আমারে, বালাই দিছো, ফরে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত কইছো, এটা কি? বুঝবে, সময় হইলে বুঝবে। কথা বোঝেন নাই? সময় হইলে বাচ্চা মনে করছিল মনে মানসিক সমস্যা, তো অত ডিস্টার্ব আছে মাথার মধ্যে, কই হাদিস আর কই সালাম। তো পরে বাচ্চা বলতে, তুমি নাস্তা খাইছো? কোন নাস্তা খাই নাই। তা আসো আমার সাথে, আসো, আজকে তো মেহমান টেমান পাইছি না, তোমার সাথে নাস্তা করি। তো নাস্তা যখন খাইতে বসছে, কত রকমের আইটেম। আরে যদি এরকম ঘরের জামা হইতে পারতাম। নাস্তা কাকে বলে? মারহাবা কর না। নাস্তা খাওয়া শেষ, ছেলেকে বুকের মধ্যে ধরে কয়েকবার, আরে জানি কেমনে কমু, ডরাইতেছে আর কি, বুক কাঁপতেছে খুব। তবে গরিব হইলো কি আছে, হিম্মত আছে। খাওয়ার দাওয়া শেষে বলতেছে, তুমি কি প্রয়োজনে আসছো? বাচ্চা খুব ভয় পাচ্ছি। কইতাম নি? নির্ভয়ে বলতে পারো, আমার দরবারে ধনী গরিব সব সমান। দেখবেন কিছু কিছু লোক আছে যারা রাজনীতি করে, গ্রামের শিয়ানা কোনটা, পয়সাওয়ালা কোনটা, হেতেরে ধরে। কথা কোন না? হেতেরে সার্ভিস দেয়, আর বাকি সবার উপরে তুফান চালায়। হ্যাঁ ঠিক কিনা? এগুলো চলবে না। মুসলিম শাসকের কি গুণাবলী থাকা দরকার, এগুলো শিখতে হবে, তারপরে শাসক হওয়ার জন্য আসো। আগে শাসকের গুণাবলী কি কি আছে ইসলামের মধ্যে, এগুলো শেখো আগে। ঠিক কিনা বলে? যাই হোক, ছেলে সাহস করে বলতেছে, বাচ্চা আমার মেয়ে কয়জন? বাচ্চাকে ডাইরেক্ট আমার ফ্যামিলিতে হাত দিয়ে গেছে, কোনো ভূমিকা নাই, কোনো রকমের খসড়া কোনো কথা নাই, প্রাসঙ্গিক কোনো কথা নাই। তো বাচ্চা মুস্কি এসে বলতেছে, মেয়ে তো 3 জন, 2 জনের বিয়ে হয়েছে, আর একটা উপযুক্ত আছে। হিডাই ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোনটা? কথা কন না? যেটা বাকি রয়েছে, হিডাই ইন্নামাল আমালু। বাচ্চাকে বুঝছি, তাবিজ পুরোটা হারাইছে, তাবিজ আর লগে নাই, মানে কি ডিস্টার্ব আছে মাথার মধ্যে। তো বাচ্চা তারপরও তাকে তো কষ্ট দেওয়া যায় না। কহ আমার মেয়ে তো উপযুক্ত আছে, তুমি কি কোন প্রস্তাব আছে না? কহ আছে। কোন বাচ্চার ছেলে? আমার মেয়েকে 19 জন বাচ্চার ছেলে প্রস্তাব দিছে। একটা মদখোর, একটা ফরকিয়া, একটা বেনামাজি, একটা দুষ্ট, একটা আকাম করে, এরকম আছে না খারাপ চরিত্রের। ও কিনা আল্লাহওয়ালা জামাই না, আমি খুঁজতেছি আল্লাহওয়ালা জামাই। ছেলে যাক একটা তো আছে। কথা কন না? একটা তো কি তো বলতে, তুমি কে, তুমি কোন প্রস্তাব নিয়ে আসছো? কানাল ফকির ইবনুল ফকির, আমি তো ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। পরিষ্কার করে লেছে। আর বাচ্চা বলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জামাত ছোড়ে না,
এদিকে কি আছে? জোর আছে, কথা কন না। জমাত ছোড়ে না। উপার্জন কি করো? হালাল না হারাম? কয় লাকড়ি সংগ্রহ করি জঙ্গলে জঙ্গলে, এগুলো বিকেল বেলায় বিক্রি করে আম্মা তো বেঁচে আছে, আর সদস্য যারা আছে ফ্যামিলি, এদেরকে আমি জীবিকা নির্বাহ করি। উপার্জন তো হালাল, আর কি করবো? তো বাচ্চা তখন, গভর্নর তখন বলতেছে, তোমার চারিত্রিক ক্যারেক্টার যে বিষয়টা, এটা আমার পছন্দ হয়েছে। তুমি যে গরিব, আমার মেয়ে তোমাকে নিবে কিনা এটা একটু সন্দেহ লাগতেছে। তারপরে দেখেন না একটু চেষ্টা করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার হাওয়া একটু জোরে কন। তো ছেলে বারবারই কইতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বোঝা যায় কিছু এখানে রহস্য আছে। ছেলে বাচ্চা বলতেছে, তুমি যে বারবারই হাদিসটা বলো, কারণটা কি? বুঝবেন, সময় যাক না, টের পাইবেন হাদিসের মধ্যে কি আছে, কিছু একটা রহস্য আছে। তো বাচ্চা বলতেছে, শোনো, তুমি কষ্ট করে আগামীকালকে আইসো, মেয়েকে একটু জিজ্ঞেস করি তোমাকে গ্রহণ করবে কিনা। তো সকালবেলায় জানাইতে হবে, রাত্রেবেলায় মেয়েকে বলতেছে, তোমার জন্য তো 19 জন রাজার ছেলে প্রস্তাব দিছে, পছন্দ তো একটা হইছে না, চরিত্র নাই। কি নাই? মানে একটা আসছে, চরিত্র ঠিক আছে, কিন্তু ফুলুস নাই, মানে মাল। তো মেয়ে তখন বলতেছে, আপনি কি কইছেন? আমি তো রাজি হয়েছি। মেয়ে ভাবলো বাবারে কষ্ট দেওয়া যাবে না, আগেকার মেয়ে তো বোঝেন না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা মুস্কি এসে, বাবা আমিও তো রাজি। বাবা কয়, যাক, আমার মেয়ে মোটামুটি রাজি জন হয়েছে, দেখা যাক। তো মা, তো কোন দিন বিয়ে হবে? কম বাবা, ছেলেটা তো আমার জামাই হবে, আমার স্বামী হবে, তার শরীরে কেমন শক্তি, কেমন সাহস। আমাদের এলাকার মধ্যে নোয়াখালীতে প্রচলন ছিল, বিয়ের দিন আছে না, মোটা গোটা সুপারি বরকে দিত, যদি টিপ দিয়ে ভাঙতে পারতো, হ্যাঁ বরের গায়ে শক্তি আছে। তো আগের থেকে বরে কি করতো, ওই সুপারি ভাঙ্গে নিত আর কি। তো ফকেটে যেটা রাখতো ওটা বাইর করে বলতো, দেখ না ভাঙ্গে লেছে, এই যে ভাঙ্গে লেছে। এরকম বরের কিছু কি ছিল, শক্তির পরীক্ষা ছিল আগে, কথা কন না। এক সময় বরেরা কি করতো, এভাবে রুমাল দিয়া, ছিল কিনা, এটা কোন কিতাবে আছে? এটা কোন কিতাবে আছে? আমার কথা কন না, কোন কিতাবে আছে? এইভাবে মানে কোনো কথা নয়, চুপ। এর সামাজিক ভাবে কিছু কি প্রচলন এমনিতেই ঢুকে গেছে, এগুলো কোনো কিতাবে, জোরে কোন কোন কিতাবে? আমাদের সমাজের মধ্যে দেখবেন আপনার এই হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান। কি অনুষ্ঠান? কোন কোন কিতাবে আছে? কথা কোন কোন কিতাবে আছে? নাই। শয়তান নাকি তৌফিক দেন কইবেন? তৌফিক দেন কইবেন? আল্লাহ যেন তৌফিক না দেন, একটা আমিন বলেন জোরে। ছেলে কি করলো, পরের দিন আসলো, বাচ্চা আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের হাদিসটা আগে কইছে, পরের দিন তো আগে দিছে, মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত আসসালামু আলাইকুম। বাচ্চা কয়, খবর তো ভালো। খবর কি? আমার মেয়েও রাজি, ছেলে লাভ, একটা লাভ যে দিছে, যা, হুজুরও ঠিক, হাদিসও ঠিক, আমিও ঠিক। কখনো রাজি যে হইছে, তোমার একটা কাজ দিছে। কি কাজ? এই এমনি এমনি আংটি কি করতে হবে, 7 দিনের মধ্যে আনতে হবে। তাই নাকি? ফানিত পড়ছে, সেখান থেকে তো আনলেই হয়। তো মাছেও খাইছে না কি? মাছের খানা? পাগল, আমি 17 বছর চেষ্টা করছি। আপনি করতে পারেন, আন্না খাইতেন না। আমার ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে। আমার কি আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে। তো এটিনি দালবান উরাশিহুন নাহারা, কয়েকটা বালতি দেন। বাচ্চাকে কেন? ফানি সব হিচ্ছালামু। আরে পাগল, তুই ফানি হিচ্ছালাইবি সব? বাচ্চা ক, তোর তো ভাবছিলাম হাফ, এখন যে কথা কইস, তোর তার হাফ মনে করা যায় না, তুই কি ফুল? বাচ্চারে ক, না না না, ফুল কি আবার? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যেদিকে
আল্লাহ দিব হে দিবে। বাচ্চা অনও বোঝে না, বাচ্চা এখনো কি বুঝতেছে না হাকিকতটা কি। যাই হোক, যুবক কি বলতেছে যে দেন না, বালতি দেন না। তো বাচ্চাকে ফাগলে কত কথাই বলে, তোমরা কোথায়, দাও বালতি দিয়ে দাও। রাগ করে বালতি দিয়ে দিছে। ফা আল্লাকাহু আলা অনুকিহি, বালতি কান্দে ঝুলাইছে, ঝুলাই বলতেছে ও মাশাইলান নাহার, ওই নদীর দিকে রওনা দিছে। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসে জিকির করতেছে, আল্লাহ শুনে কি না? কি মাতে না দিছে, আল্লাহ শুনে কি না? তো নদীর কাছে গিয়ে বলতেছে এত বড় নদী, আহারে আংটিটা কোন জায়গা জানি আছে, আমার দ্বারা কে তো পানি হিসা সম্ভব হইব? বালতিটা রাখছে, রেখে আল্লাহ, ও আল্লাহ, জুনায়েদ নাকি ওলি তুমি তো জানো, আর আমার ধরাই দিছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ আমার 7 দিন সময় দিছে, আল্লাহ এত পানি হিসা আমার দ্বারা সম্ভব, এটা আমি জানি, চেষ্টা করা সম্ভব, চেষ্টা করতে পারি। তুমি দিবা কি দিবে না তোমার দায়িত্ব, তুমি বোঝো। পানি হিসমু 7 দিন, পাইলে বলমু যে জুনায়েদ ঠিক আছে, হাদিসও ঠিক আছে, আর না পাইলে কমু জুনায়েদ বন্ড, হাদিস জাল। তুমি কোনটা সিদ্ধান্ত নিবে তুমি জানো? কারে কইতে আছে? মনে আল্লাহ শুনে না, মাতেন না, শুনে নেই। তুমি দিবা কি দিবা না? হাদিস কি জাল বানাইবা নাকি সহি বানাইবা? জুনায়েদকে বন্ড বানাইবা নাকি তুমি অলি বানাইবা? তোমার দায়িত্ব। ইসলাম কম ইসলাম না। একবারে নামছে ফিটফাট কইরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফানি হিসে। হাদিসের উচ্চারণে দেখবেন আমাদের এলাকা গ্রামগঞ্জে যখন ক্ষেত হিসে, ক্ষেত বুঝেননি, জমি জমা হিসে, হেইও কথা কয়, আর ছেলে কয় কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ কয় দেখ ফেরেশতারা দেখ, নাটক দেখ। এ করে কি দেখ, আমার নবীর হাদিস লয়ে পাগল হইছে। এরকম কিছু পাগল থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই সমস্ত পাগল তৈরি হইতো আগে হুজুরদের বয়ানে, এখন আর বয়ানে ওরকম পাগল তৈরি হয় না। আল্লাহ যেন তৈরি হওয়ার তৌফিক দান করেন। যাই হোক, আমি কেন যে আজকে এই ঘটনা তুলছি, আমি তো এই সমস্ত ঘটনা মূলত আমি বলি না। এগুলো বলা আমি নিজের কাছেও কি মনে করি, আয়েব মনে করি। তারপরও তো অলিদের কথা কর না কা, এটা অলিদের কথা না, অলিদের কাহিনী। আশা করি কোনো লস হবে না, উপকারী হবে, ঠিক কিনা? ছেলেটা তখন বলল 7 ঘন্টা পানি হিসলাম, কোনো তো কমার কোনো লক্ষণ নাই। জিন্দি পানি হিসে গুলিতে হেদিক দিয়ে আবার চলে আসে। তো খিদে লাগছে তো খুব প্রচণ্ড, বাচ্চার কাছে যাই দেখি কোনো খাবার দাবার আছে কিনা। বাচ্চা খাবার কোথায়? লঙ্গর খানায়। তো খাইয়া দেয়, আসো যাও। তো খাইয়া দেয়, ফেট পুরে আসছে। তো যাওয়ার সময় পানির খবর কি, মস্কারি করে। কে? ওই গভর্নর পানির খবর কি, মস্কারি করে। যুবক দিলেন 7 দিন, গেল 7 ঘন্টা। এরকম করেন কা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাক, পরে লম্বা কথা সংক্ষেপ করছি, 2 ঘন্টা সময় আছে। আর আনজালাল্লাহু ইলাইহি শায়তানা, আল্লাহ কয় আরেকটা পরীক্ষা করি, লাস্ট পরীক্ষা। কথা কোন কি পরীক্ষা? শয়তান ফাড়াইছে। কারে ফাড়াইছে? শয়তান। শয়তান তার মাথায় কুমন্ত্রণা দিয়া এই সমস্ত কিছু ঢালতেছে। এই তুই যে ফানিগুলো হিসলি, তুই আলামত পাইছ? এই যে আংটি পাবি, কোন আলামত মিলছে? একটু ফানি কমলো না, আলামতও মিলল না। তোরে কইছে কে এই ফানি হিসার জন্য? তুই জিন্দিগিতেও ফাইতি না। ওঠ, যায় মানুষকে বলে দে জুনায়েদ বন্ড, হাদিস জাল হাদিস। কে কইতেছে? মিস্টারে ইবলিসে, মিস্টারে ইবলিস। দেখবেন ফজরের যখন আজান হয়, আজানের আগের গুণ আর আজানের পরের গুণ অনেক পার্থক্য হয়ে আছে। কথা কোন না, আগেরটার মধ্যে মজা নাই, ফরাটের মধ্যে কি মজা। ইমানদার কিন্তু বোঝে। এই কথা কোন না, সব ফালায় দে, দৌড় দে নামাজের দিকে।
তো ইমানদার তো বুঝে কোনটা শয়তান কোনটা ফেরেশতা। ছেলে কও বুঝছি বুঝছি, আইসে মিস্টার ইবলিস আমাকে ধোকা দেওয়ার জন্য। লা হাওলা কর না বাকিটা, ওয়ালা কুওয়াতা, এক এক দোয়াতে শয়তান শেষ। এতে কি আর জাগাত আছে? এতে না, সম্ভব না। আল্লাহ কা ফেরেশতারা লাস্ট পরীক্ষাও কামিয়াব হয়ে গেছে। এখনো না দিলে, এখনো তাকে আমি না দিলে এটা আর হয় না। ওই যে মাটির তলে 7 হাত ভিতরে বালকোনার ভিতরে আংটি দেখোনি ফেরেশতারা, এটা নিয়ে আসো, গোশে মেজে বালতির ঢুকায়া দাও। কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের পক্ষ থেকে অসম্ভব যখন সম্ভব হয়ে যায় তা বাস্তব সত্য। কথা কোন ঠিক কিনা? বালতির ঢুকে গেছে এখন আংটি, উপরে যখন পানি পড়ছে পূর্ণিমা চাঁদ জ্বলতেছে, গোল্ডেন ঝিকঝিক ঝিকঝিক করে হাসতেছে। ছেলে তাকায়া দেখে আংটি তো উপরে, এই আমার মানি, এই আমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাতে নিয়ে চুমা খাইতেছে। বিশ্বাস হইতেছে না। আহারে জোনায়েদ আমারে কি কইল আর হইল কি? কথা কন, আমারে কইল কি আর হইল কি? জোনায়েদ খাস ওলি, রাসূলের হাদিস সহিহ বাস্তব হয়ে গেছে। চুমা খাইতে আছে, কি খাইতেছে? এই চুমা খাওয়ার একটা কাহিনী বলতে হয়। আমি ঢাকা থেকে, লাকসাম থেকে ঢাকাতে রওনা দিছিলাম একবার, আরো অনেক আগে। তো এই বাসে করে রওনা দিছি, তো আমার পাশে একটা ছেলে বসছে, 22-23 বছর বয়স হবে। তো এই জংশন নাম শুনছেন, লাকসাম জংশন, এই জংশন থেকে বাস ছাড়ছে। কয়েক মিনিট যাওয়ার পরে ছেলেটার মোবাইলে ফ্যান্টের পকেটে মোবাইল ড্রিম ড্রিম করতেছে, ওই ভাইব্রেশন দাও, কাঁপতেছে আর কি। তো ফ্যানটা একটু সিপা, মানে জিঞ্জির ফ্যান্ট, জিঞ্জির ফ্যান্ট নিকো, মানে খিসার আর কি, জিন্সের। আর এটাও শিখলাম না জীবনে। তো এটা থেকে মোবাইলটা খুব কষ্ট করে বের করছে। বের করে মোবাইলটা স্ক্রিনের মধ্যে দেখতেছি সরেয়া চন্দ্রবিন্দু করশিকার কি হয়েছে, মোবাইল এরকম চাপ দিয়ে ধরছে, ধরে বলতেছে গত রাত্রে আমার ঘুম হয়েছে না, আমি কিন্তু খাইতে পারছি না, তোমাকে ছাড়া বাঁচতাম না, মরে যাবো। এই বিভিন্ন কথা বলতেছে, দুঃখের কথা বলতেছে। ছেলেটা যখনই দুঃখের কথা শেয়ার করতেছে, ওখান থেকে কি যেন বলছে, মেয়েটা ফট করে হেসে উঠছে, হেসে উঠে মোবাইলটা চুমা খাইতে আছে। আমি ভাবলাম, আরে ছেলেটা এতগুলো মানুষের সামনে দিনের আলোতে, আমি হুজুর না মুজুর হিসাবে করলো না আমারে। কথা কইন, এরকম ছেলে আছে না নাই? আপনার মাতেন না যে আছে না নাই? ভাবলাম মনে হয় ছেলেটা হয় আবেগে করছে, অসুবিধা কি? 17 মিনিট কথা কইছে। আমার তো তসবিহ তাহলিল ছাড়া তোর কোনো কাজ নাই, কিতাব মোতালা করতেছি না, তো সময়টা হিসাব করতেছে, কি করতেছে ছেলেটা। লালমাই একটা জায়গা আছে, লালমাই পর্যন্ত আসছে। মোটামুটি দেখলাম যে কথা বলতেছে, খুব দেড় আসছে। স্বামী স্ত্রী এত কথা কয় না, হে মিয়া যত কথা কইতে আছে। বাম পাশে আরেকটা মোবাইল দ্রিম দ্রিম করতে আছে, মানে গ্রিস, ওই যে ভাইব্রেশন দেওয়া, তো ওদের তো আর রিসিভ করতে পারতেছে না। পরে হেডারে দৌড়ছে, দৌড়ে একই কথা, তোমাকে সারা বাঁচবো না, আমি গতকালকে খেতে পারছি না, ঘুমাইতে পারতেছি না, এ একই কথা, সিটিংবাজি আর কি। কথা কোন হে একজনের সাথে কইয়া হ্যাঁ কি নাই, শান্তি নেই, আরেকজনের সাথে কইতেছে। একবারে 22 মিনিট কইতেছে। আরে আশ্চর্য বিষয়, ভাবলাম একজনের সাথে কইস, হে মেয়ে বুঝলে তোরা সিটিংবাজি কথা কর না, ধরা খাইতে গেলে। বলতে বলতে 22 মিনিট বলছে। এখন মোবাইলের কাম শেষ করছি, শেষ করে ব্যাগের ভিতর থেকে একটা ল্যাপটপ বের করছে, সেদিন ল্যাপটপ, ছোট কম্পিউটার, এটা রাঞ্জের উপর রাখছে, রাইখা এক গোছা তার ব্যাগের ভিতর থেকে বের করে, একটা কানেকশন মেশিনের ভিতরে আর 2 কানেকশন কানের ভিতরে দিয়া আমার ঠেলে, আমারে কি করে, মানে হেমিয়া জায়গা হইতেছে না, আমারও 220 টাকা, হেবারও 220 টাকা, তারপরে হেমিয়া হইতেছে না। পরে ভাবলাম একটু জায়গা দিয়ে দেই, তো একটু জায়গা দিয়ে দিছি। পরে হেমিয়া এরকম করে মাথা পিছনের দিকে দিয়া একটু পজিশন নিয়ে শুনতে আছে আর কি। তো ফ্যাস ফ্যাস আওয়াজ তো আমার কানের লোকে কি করতেছে, বাড়ি গেতে আছে। আমি বুঝতেছি হিন্দি শুনতে আছে, কি
হিন্দি, হিন্দি তো বুঝি আমরা, আর বুঝি না। কথা কোন না, অন্য কিছু মনে করেন না, আমরা কইলেও দোষ। কথা কোন না, আমরা কইলেও কি দোষ। পরে এটি আওয়াজ শুনতেছি, এই 10 মিনিট গেছে না, এর মধ্যেই হেমি এরকম দুলতে আছে, তাল শুরু হয়েছে, তাল। তা আমার ঠেলে, ভাবলাম হেমিয়া মজা পায়, ঠেলা খাই আমি। দিলাম গুতা, মিয়া তুমি মজা পাও, ঠেলো আমারে, কারণটা কি? হুজুর নি ইন্নালিল্লাহ। ঘন্টা 1.5 ঘন্টা গেছি, আর ঠেলা খাওয়ার পরে বুঝছি কি বেহুশ। বহুত ছেলে আপনি আড্ডাতে বসে থাকে, 3-4 জন একত্রে, স্বামী ইমাম সাহেব গেছে, চাচা গেছে, মুরব্বী গেছে, খবরে নেই। পাবজি গেমস, এই সেই আজে বাজে। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি চরিত্রবান নাই। আব্বা আম্মার কষ্টের কারণ হইও না। আব্বা আম্মার কলজা একটি ব্যথা যে সন্তান বিপদগামী হয়। আমি তখন ভাবলাম ছেলেকে কিছু নসিহত না করলে হয় না। বললাম বাবা তুমি করো কি? ঢাকা কাজী নজরুল কলেজে পড়ি। মাশাআল্লাহ নামি দামি কলেজ। তো বললাম তোমার চেহারার মধ্যে গালের গোস্ত কোথায়? চোখ এত ভিতরে কেন? তোমার বডির যে অবস্থা, স্কেরা বডি, ওজন দিলে 30-35 কেজি হবে। কারণটা কি? সামনে পরীক্ষা। সামনে কি? কত বড় কথা কইছে, সামনে পরীক্ষা। আসলে কি পরীক্ষা? হে রাত্রে ঘুমায় না, খায় না, মরে যাবে, দুঃখ কষ্টে তার ভরা। এরকম দুঃখে থাকলে তো স্বাস্থ্য জিন্দেগিতে হবে না। আল্লাহ যেন ঘুমানোর তৌফিক দেয়, খাওয়ার তৌফিক দেয়, না মরে, বাথরুমে মরে, গাছে মরে, এখানে সেখানে ফাঁসি দিয়া মরে। একটা কাহিনী আসছে আমার কাছে, মানে মেয়েকে বলছে ওই সেটিংয়ের মাধ্যমে রাত্রে 3টায় তোমাদের বাড়ির পেছনে যাব, তুমি ছাদে গিয়া সুপারি গাছ দিয়ে নামবা, সেখান থেকে গো, মানে ভেগে যাব। মেয়ে তো সুপারি গাছ কখনো বায় নাই। 3টা বাজে জাগছে, গাছে উঠছে, ঠাস করে নিচে পড়ে গেছে। পরে আওয়াজ হচ্ছে ঘরের ভিতর থেকে, হে কি হয়েছে কি হয়েছে? ছেলে ধরে ফেলাই গেছে, হাওয়া ভাঙছে, হাত ভাঙছে, কিন্তু ফলাইতে পারছে না। এই জন্য ফলানোর সুযোগ আল্লাহ না দিলে কোনো সুযোগ, কথা কোনো সুযোগ হবে। আলোচক আসতেছে, এই জন্য কথা বলতেছে। আমার সময় অনেক আগে চলে গেছে, আমি কি শেষ? ও তুই তো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো ছেলে গেছে কোথায়? বাচ্চার কাছে। বাচ্চা এটা নিয়ে আপনার বাবার আংটি। বাচ্চার চোখ বড় হয়ে গেছে। কি রে? মানে উল্টায় পাল্টায় দেখে যে বাচ্চার বাবার নাম খোদাই লেখা, খোদাই করে লেখা। তুই পাইলি কেমনি? তুই পাইলি কেমনি? ছেলে এতদিন মনে করছিল হাফ মেন্টেন, ফুল মেন্টেন, এখন চেহারার দিকে তাকায়, তুই তো আল্লাহর খাস ওলি। হ্যাঁ, তোর মতো জামাইয়ের দরকার ছিল আমার। আমার মেয়ে মগর, ওয়াদা তো খেলাফ করা যাবে না। মেয়ে তো এখন রাজি হতেই হবে। বিবাহর ডেট হয়েছে, 1 মাস পরে শেরওয়ানি পরে, মুকুট পরে ছেলে আসছে, বর সেজেছে। কাজী সাহেব বলতেছে এখনই বিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। ছেলে বলতেছে খামোশ, ইন্নামালা আমালু বিন্নিয়াতের কথা বলতে হবে। থামো। বাচ্চাকে এখন ইন্নামালা আমালু বিন্নিয়াতে শুনেছিলাম, এর কাহিনীটা বিস্তারিত কি করতে হবে? বলতে হবে। বিস্তারিত বলার পরে বলছে হুজুরতে বলছিল, ঘটনা তো বেটে গেছে। এখন হুজুরের কাছে বলছিলাম হুজুরের মতো অলি হওয়ার জন্য। আমি এখন বিয়ে করতাম, দরকার নাই, আগে অলি হই, তারপরে বিয়ে হবে। বাচ্চা তখন বলে তুমি অলি হও আর যাই হও, এই মেয়ে তোমার জন্য বরাদ্দ।